এক রাতেই ইউক্রেনে ২৫ শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ৩ বছর আগে যুদ্ধ শুরুর পর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। রোববার ইউক্রেনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। যুদ্ধ শুরুর ৩ বছর পূর্ণ হওয়ার ঠিক আগে এই হামলা হলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেছেন, সমন্বিত এক হামলায় রেকর্ড সংখ্যক ২৬৭টি রুশ ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। ব্যাপক ড্রোন হামলায় বেশ কয়েকটি অঞ্চলে ধ্বংসযজ্ঞ দেখা গেছে, ভবনে আগুন লেগেছে। বিবিসি বলছে, কতজন নিহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে জরুরি পরিষেবা সংস্থাগুলোর প্রাথমিক পরিসংখ্যানে কমপক্ষে ৩ জন হতাহতের কথা বলা হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, শনিবার রাতে রাশিয়ায় ছোড়া ২০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার ভয়াবহ এই হামলার ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, প্রতিদিন আমাদের জনগণ আকাশপথে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। পূর্ণ পরিসরে যুদ্ধের ৩য় বার্ষিকীর প্রাক্কালে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ২৬৭টি আক্রমণাত্মক ড্রোন উৎক্ষেপণ করেছে। রুশ ড্রোন ইউক্রেনের শহর ও গ্রামে আঘাত হানা শুরু করার পর থেকে এটি সবচেয়ে বড় হামলা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২৬৭টি ড্রোনের মধ্যে ১৩৮টি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এর বাইরে ১১৯টি রাডারের বাইরে চলে যায়। এছাড়া রাশিয়া ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুঁড়েছে। এ কারণে ইউক্রেনের ৫টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে রাশিয়া গত এক সপ্তাহে ১,০০০-এর বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে চলমান আলোচনার মধ্যেই এই হামলা হলো। এ নিয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।